এই হালকা করে একটু মুড়ি চাঁচুক নিয়ে আসলাম টিফিন। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা চারজন বেরিয়ে পড়লাম কি করতে? ঘাই জালের উদ্দেশ্যে। গতদিন আমরা যে ঘাই জাল টেনেছিলাম তাতে কিন্তু প্রচুর টাকা আমাদের ইনকাম হচ্ছে, মানে কিছু কিছু করে সবাই হাতে পেয়েছিলাম। সেহেতু আজ আবার বেরিয়ে পড়লাম। সুমনদা আর আকাশ কিন্তু গতকাল বিয়েতে গেছিলো, আজ এখনো আসতে পারিনি সেখান থেকে। তার জন্য আমরা চারজন বসে থাকবো, বসে না থেকে তার থেকে ঘাই জাল টানতে বেরিয়ে যাই। তো বন্ধুরা, আমাদের কাছে কিন্তু সেরকম কিছু নেই, বসে এখন রেডি করে পারিনি, যেহেতু বসে দিতে পারছি না। আমাদের কাছে ঘাই জাল আর খয়রা জালটা আছে, তো ঘাই জাল নিয়ে আজকে বেরিয়ে যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে। চলো। রাকেশ, পুজো দিয়ে নাও ভালো করে, মাকে বলবো যেন যার জন্য যাচ্ছি আমরা তার জন্য পাই। কোথা থেকে নামবি? কোথা থেকে? এই যে এখান থেকে নামার জায়গা, এখান থেকে টানতে টানতে ভিতরে জল লেগে গেছে না? হ্যাঁ। বন্ধুরা, আমরা কিন্তু গন্তব্যে চলে এসেছি। এখানে নামবো, নেমে এখান থেকে জাল টানতে টানতে ভিতরের দিকে যাবো। চিংড়ি মাছ ভালোই দেখা যাচ্ছে, দুটো একটা করে টুকটাক ভালোই লাফাচ্ছে। আর অনেকে মনে করছে যে আমাদের ছই রেডি হয়ে গেছে, কিন্তু ছইর কাজ এখনো কিছুই হয়নি। কোন রকম বাঁশগুলো ঠেকনা দেওয়া আছে আর কি। এই 70% কাজ এখনো প্রায় বাকি আছে, 40% হয়েছে। এখানে একটা বাঁধা, এখানে একটা বাঁধা, এরকম হচ্ছে ছয়ের পুরো দড়িগুলো বাঁধলে এই যে বাঁশ কাটা রেডি আছে, এইগুলো বেঁধে দিলে কমপ্লিট। এই কাজের ফাঁকে ফাঁকে আস্তে আস্তে আমরা গুছিয়ে নিচ্ছি সবকিছু। এই ছয়টাও খুব তাড়াতাড়ি আমরা গুছিয়ে নেবো। এখন মেন কাজ আমাদের চিংড়ি মাছ ধরা। তো চলো চলো, রেডি হও রেডি হও রেডি হও, রেডি হও। এখানে ধরে নেবো না, বাইরে নিয়ে নেবো? এই উল্টো ভাবে ঘাই কোনোদিন টানিছিস? মনের ভুলেও কোনোদিন পড়িছে যে জাল টানতে টানতে যাচ্ছে অথচ দেখি ঘাই উল্টো হয়ে রয়েছে? বুধ ভাই, জল ঠিক আছে তো? জল ঠিক নেই, বেশি আছে একটু। এ সুনিদা, তাবুটা খুলে তাড়াতাড়ি নৌকাটা নিয়ে আয় পিছন পিছন। আর একটু উপরে বুধ ভাই, জলে ঠাই পাচ্ছে না। ঠিক আছে, আর অসুবিধা হচ্ছে না। এই তো লাফানো শুরু হয়ে গেছে চিংড়ি। লাফানো শুরু? হ্যাঁ, চলো ঝাঁক দাও। চিংড়ি কিন্তু পায়ে ঠেকছে বন্ধুরা, লাফানো শুরু হয়ে গেছে চিংড়ি। লাফানো শুরু? হ্যাঁ, ওই যে দেখো, আমার এখানেও দুটো একটা করে লাফাচ্ছে সামনে সামনে। বন্ধুরা, প্রথমবারের জাল আমাদের টানা কমপ্লিট। এখানে জালটা তুলবো। এ বুধ ভাই, ঠাই আছে তো ওখানে? পাইছি ঠাই। ঠাই আছে, তাহলে তাড়াতাড়ি আস্তে আস্তে। প্রথমবারের রেজাল্টটা বুঝতে পারবো কি হবে। হ্যাঁ, চিংড়ি মাছ তো লাফাচ্ছে, কিন্তু ছোট ছোট তো দেখা যাচ্ছে। তোলো তোলো তোলো, জালে ওই চিংড়ি আছে। সেটা যাতে দিলে তো হবে না বাবা। এই দেখো বুধো, একটু জল দে উপরে। যাইতে দেবো না, যাই করো না কেন, সাহসটা দাও। ভিতরের ভিতরে ঢুকা দিই।
ঢোকো ঢোকো বাবা। ও লাভ দিয়ে বেরোয় যাচ্ছে। এই যে মাছ দেখো করো, জোয়ার লেগে গেছে নাকি ওর জন্য নাকি? একটু আগার দিকে যাবা নাকি? বড়দা হয় পা জ্বলে যাচ্ছে তো, কেন? দুই পায়ে দুই জায়গায় কাটিছে। এই নে মাছটা ধর। বন্ধুরা এখানে তো মাছ বেশি একটা হলো না, এখন যাবো ওই আগার দিকে, দেখি কি হয়। যা যে করে পরিচয় করে খারাপ পড়িনি, পার্শে মাছটার সাইজটা এরকম দেখি। চিংড়ি মাছ করে বড় সাইজের রয়েছে, কিন্তু এটা বেশি পরিমাণে লাগবে। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় টানের খোঁজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ ঠিক ধরবো, যা ভাবে। রাকেশ এবার নৌকাতে থাকবে, আর শুভেন্দু আর বুধ ভাই টানছে। এই চলেই গেল, দেখলি তো? মাছ কিন্তু বেঁধেছে বন্ধুরা, কিন্তু সব পার্শে ছোট ছোট সাইজের। কাঁকড়া, কাঁকড়া পিছু ছাড়বে না বুধ কোনোদিন। না বড় একটা সাঁতাতে রয়েছে, লাগবে 1.5 হাত লম্বা। গুণ কিন্তু এখন মরা নেই, জলের টান তত একটা নেই। এই জাল টানলে জালে শুধু পেড়ি কাদা আসছে, মাছটা কম আছে, মাছ সব বেরিয়ে যাচ্ছে, ঠিকঠাক উঠছে না। আমি বাইরের দিকে যাব, বড় নদীতে গিয়ে এখন টান দেবো, দেখি কি হয়। চলো চলো। এই মাছটা যারা কাঁকড়া ধরছে তাদেরকে দিয়ে দেবো, তাতেও কাঁকড়ার চার হয়ে যাবে। এখানে সুবিধা হবে, জ্যান্ত টাটকা চার দুধেতে কেটে কাঁকড়াও চার, টাটকা চারে কাঁকড়া সব থেকে বেশি ভালো হয়। তুমি সামনে নৌকো দিয়ে দেবে তাই তো? এটা হ্যাঁ দিয়ে দেবো। জ্যান্ত দেখেছো পুরো ডিপ পাকাচ্ছে, পুরো সাপ। কাঁকড়া হবে দেখ পায় জ্যান্ত সাথে। কাঁকড়া কিরকম হয়েছে, কিরকম কিলোখানি খাবে? হ্যাঁ পুরো নতুন। বন্ধুরা বর্ষার জন্য ফেসে গেলাম, কিন্তু একটা দিক দিয়ে মজা আসছে, এই বর্ষাতে কিন্তু মাছ পড়ার চান্স। বন্ধুরা ঘাই জালে তো সেরকম মাছ হলো না, আমাদের নেক্সট জালে শুরু করে দিলাম। জানি না কতটা কি হবে, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ এই বৃষ্টির মধ্যে চেষ্টা কিন্তু বন্ধ নেই, যতই ঝড় বৃষ্টি আসুক মাছ ধরা বন্ধ হবে না। চলো, এই যে ঘোড়া, চল মেরে ঘোড়া, চলো, मछली है, সামনে মছলি है, শুধু মছলি। मछली गया पानी में। এই টানিয়ে উপরের দিকে ওঠ। এই বর্ষার মধ্যেই তো খয়রা আর পাশে উজ্জ্বল খুব, আর উজ্জ্বলেই তো জালে থাকবে। বন্ধুরা মাছ দেখতে পেয়েছি, কিন্তু ওই যে সাদা সাদা ভাসছে। এই পাশে মাছ হচ্ছে না খয়রা ওটা? পাশে, পাশে। ওয়াও, ওই যে তোমারে শুরু হয়ে গেল। ওই একটা পাশে, ওই একটা এই যে কোলের দাঁড়াটা পাশে ছাড়াই নিতে হবে একেবারে। জড়াই গেলি। এই তো এই মাছটা সুন্দর মাছ। এই দাঁড়া
কিন্তু এই মাছটা টেস্ট আছে কিন্তু খেতে। সামনে যাবো। খয়রা পাশে সব রকমই আছে। উড়ে না। এই তো ওইদিকে মাছ আসছে। বন্ধুরা এই প্রায় 20-25টা মতো মাছ হয়েছে এখানে। এবার আবার ফেলবো, ফেলে তারপরে দেখি কি করা যায়। চেষ্টা চলবে। মাছটা ছাড়ানো হয়নি, চেষ্টা মোটে বন্ধ কোনটা? হ্যাঁ। হবে না, আবার জাল ফেলা হবে। এটা দেখেছো? রাকেশ লেট করলে হবে না, এখন স্টার্ট দে আরেক জায়গায় জাল ফেলতে হবে। বৃষ্টি আসছে, মেঘ করেছে রে, বৃষ্টি আসলে মাছটা চাপে পড়বে। তো লাঠির জল আমার গায়ে ভর্তি, যে মনে হচ্ছে যেন বৃষ্টির জল পড়লো প্রথম। ভাই বৃষ্টি ঝেপে মাছ দিয়ে জালে মেপে, মাইপে না আনলিমিটেড। আনলিমিটেড, মেপে দিলে হবে না। আচ্ছা মুষলধারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, চারিদিকে সাদা সাদা হয়ে গেছে। আর বুধো ভাই জল শেষতেই আছে। জল শেষেই পড়ছে। বন্ধুরা ঝড় হচ্ছে ভালো, বাইরে কিন্তু তোমার ঢেউ উঠেছে প্রচুর পরিমাণে, আমাদের রানী মজা নিচ্ছে খুব না? বন্ধুরা ঘাটে কিন্তু চলে এসেছি, যা বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমাদের যে দ্বিতীয় টানের মাছটা এখনো কিন্তু ছাড়ানো হয়নি, এই ছাড়াই নিয়ে বাড়ি চলে যাবো। ভাবছিলাম যে এখানে বসে ভাজা করা হবে মাছ, ভাজা মাছ আর হবে না, যে হারে বৃষ্টি শুরু হলো আর খাওয়া হবে না। এখনো কিন্তু জালে আছে, টোটাল না এটা, এখনো জালে অনেক মাছ আছে, সেটা ছাড়িয়ে নিয়ে বেরিয়ে যাবো। আর কিছু হবে না, কারণ মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে, আর সারাদিন ভিজলে বুঝতে পারছো ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। এমনি কাঁপানি শুরু হয়ে গেছে। বন্ধুরা সবাই মাত্র কিন্তু সময় আমাদের এসে পৌঁছালাম। আর এই দেখো সবাই নৌকা বান্ধা চলছে, আর যা মাছ পেয়েছি টুকটাক করে সবাই ভাগ যোগ করে নিয়ে নিয়েছি। এবার বাড়ি যাবে তো নাকি? গুছিয়ে উঠে আসো। তাহলে ভিডিও কিন্তু বেশি বড় করবো না, কারণ ঠান্ডায় দেখো হাত পা সব ভাঁজ হয়ে গেছে আঙুলের চাপটা। তো ভিডিওটা বেশি বড় করছে না, ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। বুধ ভাই টাটা দে। চলো 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 চলো।